বন্ধুরা বর্তমান মার্কেট কন্ডিশনে যেখানে চারিদিকে আপনারা দেখতে পাচ্ছেন মার্কেট কারেকশনের প্রেডিকশন করা হচ্ছে, অবশ্যই সেটা মার্কেটে আমরা এক্সপেকটেশন রাখছি যে এখান থেকে মার্কেট একটা কারেকশন করতে পারে। তো এরকম কন্ডিশনে বেশ কয়েকটা ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো লাস্ট এক সপ্তাহ টাইম পিরিয়ডে আপনারা সকলে আমাকে করেছেন, যেই কোশ্চেনগুলো আমি মনে করছি আমার চ্যানেলের প্রত্যেক ভিউয়ার্স এবং প্রত্যেক সাবস্ক্রাইবারের বেশ কিছুটা কনফিডেন্স বিল্ড করতে সাহায্য করবে এবং বেশ কয়েকটা কোম্পানি স্পেসিফিকও আমি ডিসকাস করব, যেটা দিয়ে আপনারা বুঝতে পারবেন কোন কোম্পানিতে আজকের মার্কেট কন্ডিশনে কি টাইপের ডিসিশন আপনাদের নেওয়া উচিত। তো চলুন একটা একটা করে কোশ্চেন এবং আমার তরফ থেকে বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তবে কোনো কোম্পানিতে বাই অথবা সেল রিকমেন্ডেশন হিসেবে নেবেন না। যেই কোম্পানিগুলোই আমি ডিসকাস করব শুধুমাত্র আমার পার্সোনাল পোর্টফোলিওতে সেই কোম্পানিগুলো যদি আমি নিজে ওন করতাম তাহলে সেই কোম্পানিগুলোতে আমার পার্সোনাল ডিসিশন কি হতো সেটাই আমি আমার তরফ থেকে বেস্ট ওপিনিয়ন দেওয়ার চেষ্টা করব। তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি নতুন থাকেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভালো লাগলে ভিডিওটিকে বন্ধু বান্ধব এবং ফ্যামিলি মেম্বারসদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো সবার প্রথমে একজন কোশ্চেন করেছেন শ্যামল মন্ডল, তার কোশ্চেন আছে ক্যাম্পাস এবং বন্ধন ব্যাংক নিয়ে যদি একটু অ্যানালাইসিস করে দিই। তো যদি আমি আজকের মার্কেট কন্ডিশনে যেখানে মার্কেট একটা নিউ হাই প্রত্যেকদিন ক্রিয়েট করছে এবং মার্কেটে নেগেটিভ সেন্টিমেন্ট যে কোনো মুহূর্তে আসতে পারে, এই মুহূর্তে যদি আমি ক্যাম্পাস অ্যাক্টিভওয়্যার কোম্পানিটা দেখি, যদি বিজনেস মডেল দেখি তাহলে সুপার ডুপার বিজনেস মডেল, মানে একদম মানে ফুটওয়্যার বিজনেস সেগমেন্টে মার্কেট লিডার আপনি ধরতে পারেন এবং কোম্পানির কাছে ব্র্যান্ড ভ্যালুও রয়েছে। কিন্তু যদি আপনি কোম্পানির ভ্যালুয়েশন হিসেবে দেখেন, যেখানে কোম্পানির 97 এর পি রেশিও ডিমান্ড করছে এবং কোম্পানির রিটার্ন রেশিও যদি আপনি দেখেন মাত্র 15% রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে। লাস্ট 3 বছর ধরে কোম্পানির টপ লাইনে কোনো গ্রোথ নেই। প্রবলেম কোথায় হয়? এই ধরনের কোম্পানি দেখুন, যখন আপনি 100 পি রেশিওতে কোনো কোম্পানিতে ফ্রেশ এন্ট্রি নিচ্ছেন, মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টে না গেলেও আপনার কোম্পানি রিটার্ন দেয় না এবং মার্কেট নেগেটিভে গেলে তো যে কোনো কোম্পানি ডাউনে যাওয়ার চান্স থাকে। যেহেতু কোম্পানির পি রেশিও এক্সট্রিমলি হাই, যে কারণে কোম্পানি তার টপের থেকে 50% ডিসকাউন্টে আসার পরেও কোম্পানি এখনো চলছে না। তো যদি আপনার কোম্পানিটা লোয়ার লেভেলে ধরা থাকে তাহলে অবশ্যই হোল্ড করতে পারেন। যেহেতু কোম্পানির বিজনেস মডেল ভালো, ভবিষ্যতে যদি কোম্পানির প্রফিট ইনক্রিজ করতে পারে তার এই 80 পি রেশিও ভবিষ্যতে যখন ধীরে ধীরে আরো ডাউনে আসবে তখন প্রাইস অ্যাপ্রিসিয়েশনের চান্স রয়েছে। মাথায় রাখবেন হাই পি রেশিওর কোম্পানি অ্যাভয়েড করতে হবে যত ভালোই কোম্পানি হোক না কেন, কারণ যখন মার্কেটে নেগেটিভ সেন্টিমেন্ট আসে তখন হাই পি এর কোম্পানিতেই বেশি পিটাই হয়, যে কারণে কিন্তু সেই কোম্পানিগুলো বেশি রিস্কি থাকে। যদি আমি বন্ধন ব্যাংকের কথা বলি তাহলে বন্ধন ব্যাংকের ভ্যালুয়েশন ঠিক আছে এবং কোম্পানি তার টপের থেকে অলমোস্ট 60% ডিসকাউন্টে রয়েছে। এবং আপনারা জানেন যে বেঙ্গলে যদি আপনি ওয়েস্ট বেঙ্গল এবং আসাম সেগমেন্টে ধরেন তাহলে একদম মার্কেট লিডার। রুরাল সেগমেন্টে কোম্পানি স্মল বিজনেস সেগমেন্ট থেকে যদি ধরেন তাহলে মার্কেট লিডার, যে কারণে যদি লং টার্মে হোল্ড করতে পারেন ডেফিনেটলি বন্ধন ব্যাংক এখান থেকে মাল্টিব্যাগার হওয়ার পোটেনশিয়াল রয়েছে, ভ্যালুয়েশন ঠিক রয়েছে, কোনো অসুবিধা নেই। সেকেন্ড কোশ্চেন আমার তারিফই করেছেন অ্যাকচুয়ালি তিনি, ইনি আমার শুভাকাঙ্ক্ষী বলতে পারেন। ইনি আমাকে এর আগেও অনেকবার অনেক পজিটিভ কমেন্টস করেছিলেন। তিনি কালকে কমেন্টস করেছেন, যারা পুষ্পেন্দুকে ভালোবাসো তারা সকলে চলো একসাথে কন্টিনিউ এই চ্যানেলের ভিডিওটিকে শেয়ার করি এবং নেক্সট মান্থের মধ্যে আমাকে 14কে সাবস্ক্রাইবারে পৌঁছে দেওয়ার টার্গেট নিয়েছে। তো অবশ্যই আমার তরফ থেকে আমি আপনাকে শতগুণ প্রণাম জানাই। আমি এর আগেও আপনার অনেক কমেন্টস নিয়েছি, আমি চেষ্টা করেছিলাম এই কমেন্টসটাকে ফার্স্টে রাখার, তাহলে অনেকে নেগেটিভ কমেন্টস করছো যে তোমার পজিটিভ বলছে যে কারণে তুমি তাকে ফার্স্টে রেখেছো। তো আমি সেকেন্ড কমেন্টসে আপনার কমেন্টস নিলাম। আপনার নাম হচ্ছে অভিজিৎ মুখার্জি, আমার তরফ থেকে ভালোবাসা নেবেন এবং আশা করছি আপনি আমার থেকে বড়, তো অবশ্যই প্রণাম নেবেন। নেক্সট কোশ্চেন করছেন স্মাইল এন্টারটেইনমেন্ট, তো যাই না হয়তো ইনি অন্য কিছু দিয়ে সেভ করে রেখেছেন, তো স্মাইল এন্টারটেইনমেন্ট দিয়ে তার কোশ্চেনটা রয়েছে। এক সেকেন্ড, কোশ্চেনটা হারিয়ে গেল। তো তার কোশ্চেন রয়েছে, শুধুই কি মার্কেটে নিফটি ইন্ডেক্সেই বিপদ রয়েছে নাকি সমস্ত ইন্ডেক্স এখান থেকে বিপদ রয়েছে? তো যদি আজকের মার্কেট কন্ডিশন দেখি, যদি আমি মানে আমাদের মার্কেটের সাথে ফরেন মার্কেটের কম্পেয়ার করি তাহলে ইন্ডিয়ান মার্কেটের ভ্যালুয়েশনটা সুপার এক্সপেন্সিভ রয়েছে, এ নিয়ে কোনো ডাউট নেই। আর যদি আমি আদার্স কোনো পয়েন্টস হিসেবে দেখি, যদি আমি ইকোনমি হিসেবে দেখি তাহলে ইন্ডিয়া বেস্ট পজিশনে রয়েছে, যে কারণে ইন্ডিয়ার ইকোনমি এখন একটু হায়ার ভ্যালুয়েশনে ট্রেড করছে। কিন্তু মাথায় রাখতে হবে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ সেগমেন্টে যে হিসেবে র্যালি নিয়েছে, আপনি ওভারঅল অ্যাক্রস দ্য বোর্ড যে কোনো বিজনেস সেগমেন্ট দেখতে পারেন, প্রত্যেকটা কোম্পানি মিড ক্যাপ স্মল ক্যাপ থেকে যে কোনো কোম্পানি বিলং করুক না কেন, প্রত্যেকটা কোম্পানি হাই রিটার্ন প্রোভাইড করে রেখেছে, যেখানে এক একটা কোম্পানি 100-150 পি রেশিও ক্রস করে গেছে। তো যদি ওভারঅল মার্কেট মানে কারেকশন হয় বা ক্র্যাশ করে তাহলে যে কোনো বিজনেস সেগমেন্টে ডাউনে আসার চান্স রয়েছে, সেটা যে কোনো বিজনেসে হোক না কেন। কিন্তু এখানে একটা পয়েন্ট মাথায় রাখতে হবে, যখন মার্কেট কারেকশন হবে তখন সব থেকে বেশি কারেকশন হবে সেই সেক্টরগুলো যেই সেক্টরগুলো বেস্ট বুল রানে ছিল, আর সব থেকে ফাস্ট রিকভারি হবে সেই সেক্টরগুলো বা সেই ইন্ডেক্সগুলো যেগুলো লাস্ট 1-1.5 বছর পারফরমেন্স করেনি।
তো সেই হিসেবে যদি আমি বলি কালেকশন হলে তো যে কোনো সেক্টরেই বিপদ রয়েছে, কিন্তু আইটি সেক্টর সুপার সেফ রয়েছে, পিএসইউ ব্যাংকিং সেক্টর খুবই রিস্কি পজিশনে রয়েছে, প্রাইভেট সেক্টর ব্যাংক সেফটি রয়েছে, তার সাথে কেমিক্যাল ইন্ডেক্স ধরতে পারেন, এই সমস্ত ইন্ডেক্সগুলো যেগুলো পারফরমেন্স করেনি। আবার রিপিট করছি, আইটি সেক্টর এবং তার সাথে কেমিক্যাল সেক্টর, ফার্টিলাইজার সেক্টর এবং তার সাথে প্রাইভেট সেক্টর ব্যাংক, এরা একটু কম রিস্কি রয়েছে। বাদ বাকি ডিফেন্স বা রেলওয়ে ধরুন, রিনিউয়েবল এনার্জি ধরুন, তারা সুপার ডুপার রিস্কি পজিশনে রয়েছে। আমার পার্সোনাল ওপিনিয়ন, কারণ বুল মার্কেটে আমিও ভুল হতে পারি, আপনিও ভুল হতে পারেন, অ্যাকচুয়াল দেখা যাবে বেয়ার মার্কেট যখন আসবে। তো এগুলো খুব হাই রিস্কি, বাদ বাকি পড়লে তো যে কোনো সেক্টরই পড়তে পারে। তো রিস্ক সব সেক্টরে আছে, কিন্তু রিকভারি কোনটা ফার্স্ট হচ্ছে সেটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট পয়েন্ট। তো রিকভারি আইটি এবং তার সাথে প্রাইভেট সেক্টর ব্যাংক এবং তার সাথে আপনি ধরতে পারেন কেমিক্যাল সেক্টর, সেটা ফার্টিলাইজার ধরুন বা নর্মাল স্পেশালিটি কেমিক্যাল সেক্টর ধরুন, সেখানে কিন্তু রিকভারি খুব ফাস্ট হবে। নেক্সট কমেন্টস করেছেন, তার ইউজার PN6XYZ কিছু একটা রয়েছে, তার কমেন্টস রয়েছে গোল্ডের প্রাইসের সাথে কি এখন কারেন্ট মার্কেটের কোনো কম্বিনেশন হচ্ছে না, মানে ম্যাচ খাচ্ছে না মার্কেট। অ্যাকচুয়ালি ঠিক পয়েন্টসে আপনি আইডেন্টিফাই করেছেন। আমাদের স্টক মার্কেট রিস্কি অ্যাসেট ক্লাস এবং গোল্ড হচ্ছে সেফেস্ট অ্যাসেট ক্লাস। আর স্টক মার্কেটের সাথে যদি আপনি গোল্ড দেখেন তাহলে সবসময় বিপরীতমুখী সম্পর্ক। যখন গোল্ড নিউ হাই ক্রিয়েট করে তখন স্টক মার্কেটে ডাউন ট্রেন্ডে থাকে, আর যখন স্টক মার্কেট নিউ হাই ক্রিয়েট করে তখন গোল্ডের ডাউন ট্রেন্ড আসে। কিন্তু এই আজকের মার্কেট কন্ডিশনে আপনি ডলার দেখুন অথবা আপনি ক্রিপ্টোকারেন্সি দেখুন অথবা স্টক মার্কেট দেখুন বা গোল্ড দেখুন, সবকটাই নিউ হাইতে রয়েছে এবং যে কারণে মার্কেট এখানে একটু রিস্কি পজিশনে রয়েছে। তো গোল্ডের সাথে মার্কেট এখন ম্যাচ খাচ্ছে না। যখন এরকম সিচুয়েশন আসে তখন মার্কেট একটু হাই রিস্কি পজিশনে চলে আসে। তো এই মুহূর্তে তো ম্যাচ খাচ্ছে না, যেটা মার্কেটের জন্য নেগেটিভ ভিউ। আপনি সঠিক পয়েন্টে আইডেন্টিফাই করেছেন যে মার্কেট নিউ হাই ক্রিয়েট করছে, একই টাইম পিরিয়ডে গোল্ডও নিউ হাই ক্রিয়েট করছে। তো যে কোনো একজনকে এখান থেকে ডাউনে আসার চান্স রয়েছে। তো যেহেতু মার্কেট বাম্পার লেভেল রিটার্ন প্রোভাইড করেছে লাস্ট 1 বছর বা 1.5 বছর ধরে, যে কারণে মার্কেটের ভ্যালুয়েশন হিসেবে দেখলে এখানে গোল্ড সেফ রয়েছে, কিন্তু মার্কেট এখান থেকে কারেকশন হওয়ার চান্স রয়েছে, তবে সেটা আমার জন্য অপরচুনিটি ক্রিয়েট করবে। নেক্সট কোশ্চেন করেছেন, তার নাম এখানে হাইড রয়েছে, নাম সঠিক নেই, XYZ কিছু একটা দেওয়া রয়েছে, হয়তো তার ইমেল আইডি দিয়ে এসছে। তার কোশ্চেনটা করেছে সুপ্রিয়া লাইফ সায়েন্স কোম্পানিটা তার 307 টাকাতে নেওয়া উচিত, তো এখন তার কি, মানে 307 টাকাতে নেওয়া আছে, এখন তার কি করা উচিত। তো যদি অ্যান্সারটা নিই, সর্বপ্রথমে যদি আমি কোম্পানিকে ফান্ডামেন্টাল হিসেবে ভিউ রাখি, তাহলে এই কোম্পানিটা আপনি যদি দেখেন তাহলে কারেন্ট মার্কেট প্রাইস 399, তো 307-এ নেওয়া আছে, অ্যাভারেজ আপনি ভালো একটা প্রফিটে রয়েছেন। কোম্পানি যদি আমি পি রেশিওর সাথে ইন্ডাস্ট্রি পি কম্পেয়ার করি, যেখানে কোম্পানির 26-এর পি রেশিও ডিমান্ড করছে আর ইন্ডাস্ট্রি 45-এর পি রেশিওতে রয়েছে, সেই হিসেবে পি রেশিও একদম চিপ রয়েছে। যদি আমি কোম্পানির রিটার্ন রেশিও দেখি তাহলে 17% রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে, যেটা স্ট্যান্ডার্ড লেভেল ঠিকঠাক রয়েছে এবং কোম্পানির ডেট ফ্রি, যেহেতু আপনার অনেকটাই প্রফিটে রয়েছে এবং ওভারঅল সেগমেন্ট অনুযায়ী কোম্পানির ভ্যালুয়েশন ঠিক আছে, কোম্পানির সেলস ঠিক আছে, কোম্পানির প্রফিট ঠিক আছে, যেখানে আমি বলবো কোম্পানিটা হোল্ড করা উচিত। ডেফিনেটলি ডাউনসাইড রিস্ক খুবই কম রয়েছে, আপসাইড পটেনশিয়াল অনেকটা বেশি রয়েছে, ভ্যালুয়েশন এবং ফান্ডামেন্টাল সেটাই বলছে। তো অবশ্যই আমি সাজেস্ট করবো সুপ্রিয়া লাইফ সায়েন্স কোম্পানিটা হোল্ড করা উচিত, ফার্মা সেক্টরের কোম্পানি। নেক্সট কোশ্চেন করেছেন হাল, হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড, এই কোম্পানিটার কি অবস্থা রয়েছে, মানে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড কোম্পানিটার ফান্ডামেন্টাল আমি অ্যানালাইসিস করে দিচ্ছি। যদি আমি কোম্পানিটা আমার তরফ থেকে অ্যান্সার দিই, মাথায় রাখবেন আমার ভিউ আমি প্রোভাইড করার চেষ্টা করছি, হয়তো আপনার ভিউ ডিফারেন্ট হতে পারে, আপনার ভিউ যেটা হবে আপনি সেটার উপরে কাজ করার চেষ্টা করবেন। যদি আমি হিন্দুস্তান অ্যারোনটিক্স কোম্পানি দেখি তাহলে ওভারঅল সেগমেন্টে বাম্পার লেভেল অপরচুনিটি লোকেরা দেখতে পাচ্ছে, কিন্তু আমি কোনো অপরচুনিটি দেখতে পাচ্ছি না, কারণ কোম্পানি লাস্ট 5 বছরে 14 গুণ রিটার্ন প্রোভাইড করেছে। কিন্তু যদি আপনি কোম্পানির ফান্ডামেন্টাল হিসেবে দেখেন, ডেফিনেটলি কোম্পানি ডেট ফ্রি, এটা পজিটিভ সাইড, 45-এর পি রেশিওতে কোম্পানি ট্রেড করছে এবং 27% রিটার্ন অন ইকুইটি রয়েছে। কিন্তু এখানে কোম্পানির রিটার্নের সাথে যদি আপনি কোম্পানির টপ লাইন বটম লাইন কম্পেয়ার করি তাহলে এখানে মিসম্যাচ হচ্ছে। যদি আমি কোম্পানির সেলস দেখি, 2019-এ কোম্পানির সেল ছিল 20,000 কোটি এবং 2021-এ সেটা ইনক্রিজ হয়ে 20,000 থেকে 28,000 হয়েছে, ডবল হতে পারেনি, কিন্তু কোম্পানির শেয়ার প্রাইস 14 গুণ অ্যাপ্রিসিয়েশন হয়েছে। যদি আমি কোম্পানির প্রফিটও কম্পেয়ার করি তাহলে 2019-এ কোম্পানির প্রফিট ছিল 2,300 কোটি, সেখান থেকে 2023-এ সেটা ডবলের বেশি হয়েছে 5,800 কোটি। তার মানে সিম্পল পয়েন্ট, যদি আমি ফান্ডামেন্টালের সাথে কোম্পানির রিটার্ন কম্পেয়ার করি, যেখানে কোম্পানির বটম লাইন 2x হয়েছে, কিন্তু কোম্পানির স্টক প্রাইস যদি আপনি রিটার্ন দেখেন তাহলে 14x হয়েছে। তো ডেফিনেটলি মার্কেট কারেকশনে এই ধরনের কোম্পানিতে জবরদস্ত ঢোলাই হবে। আমি কোনো মতেই ফ্রেশ এন্ট্রি সাজেশন দেবো না, তবে যদি লোয়ার লেভেলে ধরা থাকে, যতদিন বুল মার্কেট চলছে এই ধরনের কোম্পানি চলবে, কিন্তু মাথায় রাখতে হবে যেখানেই বুল মার্কেট এন্ডিং হবে এই ধরনের কোম্পানি 60-70% কারেকশন হয়, কারণ বুল মার্কেটে যারা টপ ক্রিয়েট করে, যারা মেইন পার্টিসিপেশন থাকে, তারা কিন্তু সেখান থেকে 70% কারেক্ট করে। যে কোনো মার্কেট কন্ডিশন আপনি উঠিয়ে দেখতে পারেন, হিস্ট্রি উঠিয়ে দেখবেন,
এর আগের বার বুল মার্কেটে আদানির কোম্পানি মার্কেট লিডার ছিল, তারা কিন্তু 70-80% ক্র্যাশ করেছে। এটা স্বাভাবিক ব্যাপার, প্রত্যেকবার বুল মার্কেটে একই কনসেপ্ট চলে। তো ডেফিনেটলি ফ্রেশ এন্ট্রি তো HAL হাল কোম্পানিতে আমি সাজেশন দেবো না, তবে যাদের লোয়ার লেভেলে কেনা আছে তাদের জন্য হোল্ড করা সাজেশন দেবো, কারণ ওভারঅল সেগমেন্ট পজিটিভ রয়েছে। কিন্তু যত বড় অর্ডার বুক থাকুক, যেরকমই ফান্ডামেন্টাল থাকুক, সেই হিসেবে ফান্ডামেন্টালের সাথে স্টকের রিটার্ন ম্যাচ করছে না। তো নেগেটিভ ভিউ রাখছি আমি, আমার পার্সোনাল ওপিনিয়ন। নেক্সট কোশ্চেন করছেন তরুণ কুমার কুন্ডু। তার কোশ্চেন রয়েছে ভারত ফোর্স, তার 15 বছর আগে কোম্পানিটা কেনা রয়েছে, এখন কি কোম্পানিটা হোল্ড করবেন নাকি কোম্পানিটা সেল করবেন? তো যদি আপনার হিসেবে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, প্রত্যেকটা লোকের কিন্তু রিপ্লাই আলাদা হয়। আপনার জন্য যেই সাজেশন হবে অন্য লোকের জন্য সাজেশন আলাদা হবে। তো যদি আপনার কথা বলি, তো আপনার বাইং প্রাইস থেকে কোম্পানি অলমোস্ট 15 গুণ প্রফিটে আপনি বসে আছেন, এবং আজকের দিনে যদি আমি কোম্পানির ভ্যালুয়েশন দেখি তাহলে 87 PE রেশিওতে কোম্পানি ট্রেড করছে, এবং আপনার বাইং প্রাইস হিসেবে যদি আমি কোম্পানির ডিভিডেন্ড দেখি তাহলে অলমোস্ট 8% আপনি ডিভিডেন্ড প্রত্যেক ইয়ারলি পাচ্ছেন, এবং আপনার ওখান থেকে কোম্পানির 15 গুণ প্রফিটে আপনি বসে আছেন। আপনার অ্যাভারেজ 130-এর আশেপাশে কেনা রয়েছে। তো যদি আপনার সাজেশন দিই তাহলে আপনি এখানে কোম্পানিটা হোল্ড করতে পারেন, কারণ আপনার বাইং প্রাইস থেকে আপনি এফডিতে টাকা রাখুন বা গোল্ডে টাকা রাখুন বা মিউচুয়াল ফান্ডে রাখুন, যেখানে রাখুন না কেন তার এগেনস্টে এখানে আপনার ডিভিডেন্ড ইনকাম 8%-এর আশেপাশে হচ্ছে। আর স্টক যদি আপনি ইনফ্লেশনে যদি পান তাহলেও ডেফিনেটলি 12-15% CAGR এখানে আপনি এক্সপেকটেশন রাখতে পারেন। এই কোম্পানিটি FII DIA স্ট্রং হোল্ডিং আছে, তো ডেফিনেটলি আপনার জন্য সাজেশন আমি বলবো কোম্পানিটা হোল্ড করা উচিত। আদার্সের জন্য ফ্রেশ ইনভেস্টমেন্ট কোনো মতেই ভুল করে করবো না, কিন্তু আপনি কোম্পানিটাকে হোল্ড করুন, ডেফিনেটলি লং টার্মে আপনি বড় প্রফিট পাবেন, এবং শুধু ডিভিডেন্ড হিসাব করলেও আপনি অনেক বড় প্রফিটে ঢুকতে পারবেন। তো অবশ্যই হোল্ড করা উচিত। নেক্সট কোশ্চেন করেছেন বিশ্বজিৎ পাল। তার কোশ্চেন রয়েছে, অ্যাকচুয়ালি তিনি আমার এগেনস্টে আমাকে একটু রুড ভাবেই কমেন্টসটা করেছেন। তার কোশ্চেন হলো মার্কেট পড়লে SRF বা যে কোনো কোম্পানি নিচে পড়তে পারে। অবশ্যই আপনি ঠিক বলেছেন, SRF এর রিস্ক নেই, এটা কিন্তু আপনি ভুল বলেছেন। অ্যাকচুয়ালি উনি আমাকে এটা বলেছে, কারণ আগের দিন ভিডিওতে আমি বলেছিলাম যে যদি আপনি আদার্স কোম্পানির এগেনস্টে SRF কোম্পানিটা কেনেন তাহলে সেখানে ডাউনসাইড রিস্ক কম রয়েছে। আপনি ঠিক পয়েন্টসই বলেছেন, কিন্তু আপনি আমার উত্তরটা অ্যাকচুয়ালি ভুলভাবে নিয়েছেন। আমি কখনোই এটা বলিনি যে আদার্স কোম্পানি পড়লে SRF পড়বে না। আমি এখনো বলছি মার্কেট যদি কারেকশন হয়, মার্কেটে যদি ক্র্যাশ করে, যে কোনো কোম্পানি ডাউনে যাবে। কিন্তু আমি আপনাদের এটা বোঝানোর চেষ্টা করেছি, যদি মার্কেট ডাউনে যায়, যদি আপনার কোম্পানিতে ভ্যালু থাকে, যদি আপনার কোম্পানির ফান্ডামেন্টাল ঠিক থাকে, তাহলে ডেফিনেটলি আপনার বিজনেস মডেল যদি ঠিকঠাক থাকে, বড় রিটার্নে আপনি না থাকেন, এবং আপনার সেক্টর যদি লাস্ট 1.5, 2 বছর 3 বছরের পারফরমেন্স না করে থাকে, তাহলে আদার সেক্টরের এগেনস্টে আপনার কোম্পানি এবং আপনার সেক্টর অনেকটাই সেফ। তাতে করে কি হবে, মার্কেট যখন 10% ডাউনে যাবে, যদি আপনি 10% ডাউনে যান, মার্কেট যখন রিকভারি করবে, তখন মার্কেট যদি 20% উপরে যায়, আপনার কোম্পানি 100% উপরে যাওয়ার পটেনশিয়াল রয়েছে। মানে আদার্সের এগেনস্টে আপনার কোম্পানি রিকভারি খুব ফাস্ট হবে, এবং যখন সেখান থেকে আরো ডাউনে যাবে তখন আপনি অ্যাভারেজ আউট করার অপরচুনিটি পাবেন। তো অবশ্যই SRF কোম্পানি সুপার সেফটি কোম্পানি এবং মার্কেট লিডার, নিজের বিজনেস সেগমেন্টে মার্কেট লিডার। কেমিক্যাল বিজনেসে আপনি জানেন আদার্স কোম্পানির এগেনস্টে এই কোম্পানি নিয়ে কোনো ডাউট, কোনো কোশ্চেন মার্ক আপনি তুলতে পারবেন না, এবং কোম্পানি লাস্ট 1.5-2 বছর রিটার্নও প্রোভাইড করেনি। যার কারণে ডেফিনেটলি আপনার, আবার রিপিট করছি, মার্কেট পড়লে যে কোনো কোম্পানি পড়তে পারে, কিন্তু SRF যতটা ডাউনসাইড রিস্ক রয়েছে তার সাথে আপসাইড পোটেনশিয়াল অনেকটাই বেশি রয়েছে। আশা করছি আপনি এবার আমার পয়েন্টসটা বুঝতে পেরেছেন। আর যদি এই ধরনের কোনো কোশ্চেন আপনাদের মনে ইতিমধ্যে থেকে থাকে, আমাকে কোশ্চেন করতে পারেন। যেই কোম্পানিটা নিয়ে আপনার বেশি ভয় লাগছে, বড় প্রফিটে আছেন বলে ভয় লাগছে, বা যেই কোম্পানিটা আপনি বড় লসে আছেন বলে ভয় লাগছে, যদি আমার পার্সোনাল ওপিনিয়ন আপনারা চান, তাহলে অবশ্যই একটু ডিটেল কমেন্টস করার চেষ্টা করবেন যে আপনার কততে বাইং রয়েছে, কেন আপনার ভয় লাগছে, বা কোম্পানিটা নিয়ে আপনার ভিউ কি রয়েছে, এবং তারপর আমি আমার ভিউটা আপনার সাথে দেওয়ার চেষ্টা করব। তবে কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন হিসেবে নেবেন না, শুধুমাত্র এডুকেশনাল পারপাস আমি আমার পার্সোনাল ওপিনিয়ন আপনার সাথে শেয়ার করছি। তো আজকের মতো এই অবধি। যদি আমার কাছ থেকে অ্যাডভান্স লেভেল কোর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস পার্সোনাল ক্লাসে শিখতে চান, তাহলে স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, যেখানে আমার কাজ থাকবে একদম বেসিক থেকে এক্সট্রাঅর্ডিনারি ভ্যালুয়েশন অ্যানালাইসিস, যেই সমস্ত পয়েন্টসগুলো আদার্স ইনভেস্টররা অ্যাভয়েড করছে, কোনো কোম্পানির ভেতরে ঢুকতে পারছে না, যে কোম্পানিটা উপর থেকে যেরকম লাগছে এবং ভেতরের মধ্যে পার্থক্য কি আছে, সেই পয়েন্টসগুলোই ইনডেপথ অ্যানালাইসিস শেখানোটা পার্সোনাল ক্লাসে আমার কাজ থাকে। যদি করতে চান তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন, স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন। আর লাইভ মার্কেটে কি কি পজিটিভ সেন্টিমেন্ট আছে, কি কি নেগেটিভ রয়েছে, কোনটা আমার পজিটিভ লাগছে, বা আমার অ্যাক্টিভিটিস জানতে গেলে স্ক্রিনের উপর আমার ইনস্টাগ্রাম আইডি দেখতে পাচ্ছেন, অবশ্যই অ্যাড হয়ে যাবেন। ফেসবুকে ফলো করে নেবেন, ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।